आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের কষবো আমরা ক্লাস 7 অধ্যায় 19। কোষে দেখি 19.2 আমরা কি কষছি, উৎপাদকে বিশ্লেষণ। গত ক্লাসে 1-এর দাগটি শেষ করেছি। আজকের কষবো আমরা 2-এর দাগ। 1-এর দাগের ভিডিওগুলি দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং আমার ভিডিওগুলি দেখার সময় অবশ্যই তোমরা ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে তোমাদের দেখার এবং বোঝার সুবিধা হবে। তাহলে 2-এর দাগে কি আছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে 1-এর দাগের অঙ্কটি কি আছে দেখো, 81x⁴ প্লাস 4y⁴। আমরা প্রথম থেকে এই তিনটি অভেদের সাহায্যে অঙ্কগুলি করছি। এই অভেদে আমি অঙ্কটিকে নিয়ে আসব প্রথম অভেদটির সাহায্যে। তাহলে আমরা দেখো 81 কার বর্গ, 81 9-এর বর্গ, তাহলে সমান, তাহলে 9x²। দেখো স্কোয়ার 4 আছে, 2⁴ আছে, এই যে x² স্কোয়ার প্লাস, তারপরে কি আনবো 2ab। তাহলে 2a মানে কত 9x² প্লাস b মানে কত না 2y² স্কোয়ার, এবং এটা এর সঙ্গে বসলো 2y²। তাহলে 2ab হলো দেখো, তাহলে x² প্লাস 2ab প্লাস b² হয়ে গেল। তাহলে এটা সমান আমরা কি লিখবো, a প্লাস b²। কিন্তু আমাদের অঙ্কে এইটা ছিল না, 2 লং 18 2 36 এটা ছিল না। তাহলে এটা আমরা বাদ দিয়ে দিয়েছো। তাহলে 2 9x² ইন্টু 2y² এটা ছিল না, এটা যেমন ধরেছি এটা তেমন বাদ দিয়ে দিলাম। তাহলে এটা সমান আমরা কি লিখবো, a প্লাস b² লিখবো। তাহলে a মানে কত 9x², b মানে কত 2y² এবং মাইনাস এটা 2 নং 18 2 36। তাহলে 36 সমান কত কার বর্গ, 6-এর বর্গ, তাহলে 6xy² এবার দেখো এই সূত্রে পড়ছে কিনা, a² - b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে সমান দ্বিতীয় বন্ধনী দাও। তাহলে a পদ কত 9x² প্লাস 2y² প্লাস b মানে কত 6xy। দ্বিতীয় বন্ধনী শেষ করো, আবার দ্বিতীয় বন্ধনী দাও। এবার a মাইনাস b লিখব। a মানে কত 9x² প্লাস 2y² মাইনাস 6xy। দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এবার দ্বিতীয় বন্ধনীগুলো তুলে দাও। তাহলে 9x² প্লাস এটা আগে নিয়ে চলে আসো 6xy প্লাস 2y²। আবার দ্বিতীয় বন্ধনী তুলে দাও, এধারে 9x² এটা এধারে নিয়ে চলে মাইনাস 6xy প্লাস 2y²। এবার এগুলো 9 2 18, তাহলে 6 3 হবে, হয় কিনা দেখো, না এগুলো হবে না। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে 1-এর দাগের অঙ্কটি আশা করি আমরা বুঝতে পারলাম। এবার 2-এর দাগের অঙ্কটি দেখো, p⁴ মাইনাস 13 p² q² প্লাস 4 q⁴। তাহলে দেখো আমরা এখানে দেখো, তাহলে এখানে এই সূত্রে অঙ্কটি আনবো। প্রথমে এই সূত্রে অঙ্কটিকে আনবো। তাহলে এই সূত্রে যদি অঙ্কটিকে আনি, তাহলে প্রথমে দেখো সমান, তাহলে p² স্কোয়ার, এরকম ক্ষেত্রে এই যে সূচকে শিখেছি স্কোয়ারের স্কোয়ার সমান x⁴, এটা গুণ হয়, পাওয়ারে গুণ হয়। তাহলে মাইনাস 2ab মাইনাস 2ab, তাহলে 2a মানে কত p²। তারপরে দেখো b², তাহলে b² মানে 4 কার বর্গ 2, তাহলে q² স্কোয়ার ইন্টু q²। এই দেখো তাহলে a² মাইনাস 2ab প্লাস b² আমরা লিখে ফেললাম।
কিন্তু আমাদের এখানে কটি আছে, এটা 2q স্কোয়ার, তাহলে আমাদের এখানে কটি আছে, 13টি আছে। আমরা ধরলাম কটি, দেখো 2 2 4টি ধরেছি, তাহলে 13 থেকে 4 গেলে কত কত থেকে গেল, আমাদের 9টি থেকে গেল। তাহলে এখানে আমরা লিখব 9p স্কোয়ার কিউ স্কোয়ার। দেখো এবারে তাহলে এটা সমান আমরা কি লিখব, এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে পি স্কোয়ার মাইনাস 2q এর হোল স্কোয়ার। আর এটা সমান কি, 9 কার বর্গ, 3 বর্গ, তাহলে 3pq এর হোল স্কোয়ার। তাহলে দেখো এবার কিসে পড়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এটা গোটা, এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখব। তাহলে সমান সমান দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে এ সমান কি, পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার প্লাস এই যে এ প্লাস বি, বি সমান কি লিখবো এবারে না 3pq। তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, আবার দ্বিতীয় বন্ধনী দিলাম, তাহলে পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার, এবার মাইনাস এ বি, তাহলে 3pq। তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এবার দেখো দ্বিতীয় বন্ধনীটি আমরা তুলে দেব, তাহলে তুলে দিলে আমরা কি পাবো না পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার প্লাস 3pq, আর এটা পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার মাইনাস 3pq। তাহলে সমান সমান একটু সাজিয়ে নিয়ে এসো, পি স্কোয়ার প্লাস 3pq মাইনাস 2q স্কোয়ার, আর এদেরটা পি স্কোয়ার মাইনাস 3pq মাইনাস 2q স্কোয়ার। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 3 অঙ্কটি দেখো, x⁸ মাইনাস 16 y⁸। তাহলে দেখো অঙ্কটি আমরা তুলে নিয়েছি, তাহলে এটাকে আমরা ভাঙিয়ে এসো, সমান সমান তাহলে x4 এর স্কোয়ার 16 কার বর্গ 4 তাহলে y⁴ এর স্কোয়ার। তাহলে আমরা কি বলেছিলাম না x4 ইন্টু এরকম ক্ষেত্রে কি হবে, পাওয়ারে পরে গুণ হবে, পাওয়ারে পরে গুণ হলো। তাহলে এখানে দেখো, তাহলে এবার পড়েছে কিসে না, দেখো এই যে এ স্কোয়ার, ভেতরে কি আছে দেখার দরকার নেই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পড়েছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী লিখবো, এ প্লাস বি। এ মানে কত, x⁴ প্লাস বি মানে কত 4y, আর এটা x⁴ মাইনাস 4y⁴ হয়ে গেল। এবার দেখো সমান সমান, তাহলে এটাকে আবার আমরা কিসে ভাঙবো, দেখো এই ফর্মুলায় নিয়ে আসবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারে নিয়ে আসবো এটাকে, আর এটাকে ভাঙবো আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙবো। দেখো তোমরা দেখতে থাকো, তাহলে এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু বি মানে এ দেখো প্লাস, তাহলে 2y স্কোয়ারের স্কোয়ার, এই বি মানে 2y স্কোয়ার। তাহলে দেখো এখানে এটা ধরেছি আমরা, এখানে তো অঙ্কে আমাদের ছিল না এটা, তাহলে এটা এধারে বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিয়ে দিলে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এ 2y স্কোয়ার। তাহলে এবার দেখো দ্বিতীয় বন্ধনীটা শেষ করলাম, আবার দ্বিতীয় বন্ধনী দাও, এই পদটা করলাম আমরা, এবার এই পদটা, তাহলে এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস 2y স্কোয়ারের স্কোয়ার। তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এবার দেখো তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এটা সমান কী লিখবো, এ প্লাস বির হোল স্কোয়ার। তাহলে দ্বিতীয় বন্ধনী দাও, এ প্লাস বির হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার
প্লাস 2y স্কোয়ারের হোল স্কোয়ার, আর মাইনাস এই যে 2 2 4, 4 2 2 4 মানে তাহলে 2 এর বর্গ, তাহলে 2xy এর হোল স্কোয়ার, 2xy এর হোল স্কোয়ার। তাহলে দ্বিতীয় বন্ধনী এই ধারটা শেষ করলাম। এবার এ ধারটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো সমান সমান, আবার এই ধারটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এটা এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার, তাহলে এটার সমান এটা কি লিখবো, এটা লিখবো। তাহলে দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস এই বি, এ প্লাস বি। আবার দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 2xy, এ মাইনাস বি, এটা এ পদ এটা বি পদ, আর এদেরটা যেমন আছে আমরা তেমন তুলে দিলাম। এবার দেখো অঙ্কটি একটু সাজিয়ে নিয়ে এসো আমরা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2y স্কোয়ার, এক্স স্কোয়ার এটা প্লাস আছে মাইনাস 2xy প্লাস 2y স্কোয়ার, আর এধারটা এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 2 এর 4 অঙ্কটি দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে অঙ্কটি আমরা তুলে নিয়েছি। তাহলে প্রথমে দেখো আমরা এই এতে অঙ্কটি ফেলাই এসো। তাহলে এই এতে যদি অঙ্কটি ফেলাই তাহলে সমান, তাহলে এক্স স্কোয়ারের স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2ab, তাহলে 2a মানে কত এক্স স্কোয়ার, বি মানে কত এই যে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার এই বি। কিন্তু দেখো আমাদের এখানে আছে কটা, একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আমরা ধরে নিয়েছি কটা, দুটো। তাহলে যদি আমরা এখান থেকে একটা বাদ দিয়ে দিই, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে একটা বাদ দিয়ে দিলাম। তাহলে একটা যদি বাদ দিয়ে দিই দেখো, তাহলে দেখো এইটার এইটার বিয়োগফল এইটা আসে কিনা দেখো, আমাদের মূল কাঠামোটা ঠিক রাখতে হবে। তাহলে এটা সমান কি লিখবো আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান লিখবো আমরা, তাহলে এ মানে কত এক্স স্কোয়ার প্লাস বি মানে কত ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এবার মাইনাস এটা সমান কি লিখবো এক্স ওয়াই এর হোল স্কোয়ার, একসঙ্গে দুটো রাশি আছে বলে আমরা হোল স্কোয়ার দিলাম। এবার দেখো এই সূত্রে পড়ছে কিনা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো। তাহলে সমান সমান, তাহলে দ্বিতীয় বন্ধনী দিলাম, তাহলে এ মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বি মানে এক্স ওয়াই, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এবার দেখো এ মানে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর বি মানে এক্স ওয়াই, তাহলে সমান সমান, তাহলে দ্বিতীয় বন্ধনী আমরা তুলে দেবো। তাহলে একটু সাজিয়ে নিয়ে এসো। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 3 এর 5 অঙ্কটা দেখো, 3x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে দেখো অঙ্কটি আমরা তুলে নিয়েছি। এই অঙ্কটিকে আমাদের একটু সাজাতে হবে এসো। তাহলে 3 এখানে আছে, 3 তো আমাদের কারুর বর্গ নয়, তাহলে এই 3কে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো। তাহলে সমান, এটাকে যদি আমরা 4x টু দি পাওয়ার 4 লিখি, তাহলে 3টে ছিল 4টে লিখে নিয়েছি, কিন্তু একটাকে তখন বাদ দিয়ে দেব। তাহলে 4টা থেকে একটা বাদ গেলে 3টা থাকে আমাদের, আর বাকি যেটা আছে 2x স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমরা তুললাম। এবার দেখো তাহলে এটাকে আমরা, এটা কি লিখবো না, 2
এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এটা যদি মাইনাসটা কমন নিই তাহলে কি পড়ে থাকে দেখো, এক্স টু দি পাওয়ার 4, এটা ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস কমন নিলে চিহ্নগুলো ভিতরে পাল্টে গেল, আর প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান সমান, এবার দেখো তাহলে 2x স্কোয়ারের স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের দ্বিতীয় বন্ধনী দিয়ে দিই, এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম আমরা। এবার দেখো এটাকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বির হোল স্কোয়ারে পড়ছে কিনা দেখো, তাহলে এধারটা দেখো 2x স্কোয়ারের স্কোয়ার মাইনাস, তাহলে এ মানে কি এক্স স্কোয়ার মাইনাস বি মানে কি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার পড়ে গেল। তাহলে এবার দেখো, এবার এই সূত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যদি এ পদ ভাবি এটা যদি বি পদ ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সমান সমান দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে এ মানে কত 2x স্কোয়ার প্লাস বি মানে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এ মানে কত 2x স্কোয়ার, বি মানে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এবার বন্ধনী দ্বিতীয় বন্ধনীগুলো তুলে দিয়ে এসো, তাহলে 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সমান, এবার এটা দেখো দুটো এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার, তাহলে কত 3টে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা দেখো দুটো থেকে একটা বাদ যাবে, তাহলে দুটো থেকে একটা বাদ গেলে শুধু এক্স স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের এটাই হলো অ্যান্সার। এবার 2-এর 6-এর অঙ্কটি দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে অঙ্কটি আমরা তুলে নিয়েছি দেখো, তাহলে অঙ্কটিকে আমরা প্রথমে এই ফর্মুলায় ফেলবো, আসো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারে যদি ফেলতে হয় তাহলে এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস 2 এ মানে এক্স স্কোয়ার, বি মানে এখানে 1 প্লাস 1 স্কোয়ার, 1-এর যাই দিই না কেন 1 থাকবে মান, কিন্তু দেখো আমাদের অঙ্কে একটা এক্স স্কোয়ার আছে, আমরা দুটো এক্স স্কোয়ার ধরে নিয়েছি, তাহলে যদি একটা এক্স স্কোয়ার এখানে বাদ দিয়ে দিই, একটা এক্স স্কোয়ার এখানে বাদ দিয়ে দিলাম, তাহলে একটা যদি, তাহলে এবার দেখো এটা সমান কি লিখবো, এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি লিখবো, এ মানে এখানে এক্স স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার মাইনাস এটা সমান কি লিখবো, এই এটা সমান এটা লিখবো, তাহলে এবার দেখো তাহলে সমান সমান এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ পদ এটা বি পদ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ পদ মানে কত এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, আর বি পদ মানে কত এক্স, এ পদ মানে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, তাহলে দেখো কি পেলাম আমরা, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তাহলে দেখো এটাই আমাদের এই উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল, এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 7-এর অঙ্কটি দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8 ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে দেখো অঙ্কটি আমরা তুলে নিয়েছি। প্রথমে অঙ্কটিকে দেখো এই 2ab এই ফর্মুলায় আমরা অঙ্কটি নিয়ে আসি, এসো এই ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারে নিয়ে আসি, এসো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে নিয়ে আসতে হলে আমাদের কী করতে হবে না, দেখো তাহলে এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস এটাকে যদি ভাঙি তাহলে 2 এ মানে কত এক্স স্কোয়ার, এবার এর সঙ্গে কত গুণ করলে 6 আসবে না, 3 গুণ করলে, তাহলে 3y স্কোয়ার গুণ করব,
তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে বি এখানে আমাদের কত লিখতে হবে না, দেখো বি তাহলে 3y স্কোয়ারের স্কোয়ার লিখতে হবে। তাহলে 3y স্কোয়ারের স্কোয়ার মানে কত 9, তাহলে 3y স্কোয়ারের স্কোয়ার সমান কত 9y⁴, কিন্তু আমাদের অঙ্কতে আছে 8, তাহলে যেহেতু একটা বেশি ধরে নিয়েছি তাহলে একটা আমরা বাদ দিয়ে দেবো, তাহলে একটা বাদ দিয়ে দিলাম। যেহেতু এখানে 9y⁴ ধরে নিয়েছি তাহলে একটা বাদ দিয়ে দিলাম। তাহলে এটা সমান আমরা কি লিখব, এটা সমান দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান কি লিখবো আমরা এক্স স্কোয়ার এ প্লাস বির হোল স্কোয়ার, এই এ প্লাস বির হোল স্কোয়ার লিখে দিলাম। এটা যেমন আছে তেমন থাক। এবার দেখো এটা যদি এ পদ ভাবি, এটা যদি বি পদ ভাবি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লিখবো না এক্স স্কোয়ার এ প্লাস বি, তারপরে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা একটু সাজিয়ে নিয়ে এসো। তাহলে এক্স স্কোয়ার, তাহলে 3টা একে 4টা, তাহলে 4টা ওয়াই স্কোয়ার, তারপরে এটা দেখো তাহলে এক্স স্কোয়ার 3টা থেকে একটা বাদ গেলে কত 2y স্কোয়ার, তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কিভাবে হলো। এবার 2-8 অঙ্কটি দেখো 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। তাহলে দেখো অঙ্কটাকে একটু সাজাই এসো আমরা, তাহলে সাজালে সমান সমান তাহলে 3x স্কোয়ার মাইনাস 4xz প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এটাকে যদি আমরা 2ab করি মাইনাস 2ab, তাহলে দেখো মাইনাস 2ab যদি করি তাহলে এটার সঙ্গে থাকো তাহলে মাইনাস 2 ইন্টু যদি এভাবে ভাঙি 2x ইন্টু জেড, দেখো তাহলে 2x হলে এখানে 3টে আছে, আমাদের কটা নিয়ে আসতে হবে 4টা নিয়ে আসতে হবে, তাহলে 4x স্কোয়ার। এবার দেখো প্লাস জেড স্কোয়ার, তাহলে আমাদের আছে 3টা নিয়ে এসছি 4টা, তাহলে একটা বাদ দিয়ে দিলাম, একটাকে আমরা একটা এক্স স্কোয়ার বাদ দিয়ে দিলাম। দেখো 3টা ছিল, একটা 4টা ধরেছি, একটা বাদ দিয়ে দিলাম। তারপরে দেখো 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো তাহলে 4 এটাকে যদি এভাবে লিখি 2x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এটা যদি কমন মাইনাস যদি বাইরে কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো তাহলে এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার, এ মানে কত 2x, তাহলে এ মানে কত 2x আর বি মানে কত মাইনাস জেড, এই যে এ মাইনাস বির হোল স্কোয়ার করে দিলাম, মাইনাস আছে মাইনাস দাও। আবার দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মানে কত এক্স, বি মানে কত ওয়াই হোল স্কোয়ার। এবার দেখো এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সমান সমান তাহলে এ সমান দ্বিতীয় বন্ধনী দাও, এ মানে কত 2x মাইনাস জেড প্লাস বি মানে কত এক্স প্লাস ওয়াই, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, এ মানে কত 2x মাইনাস জেড মাইনাস বি মানে কত এক্স প্লাস ওয়াই। এবার দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, তাহলে সমান সমান, তাহলে দেখো এবার দ্বিতীয় বন্ধনী তুলে দিলাম আমরা, তাহলে 2x
মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, এধারটা 2x মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাস ওয়াই। এবার দেখো দুটো এক্স, এখানে একটা এক্স, তাহলে 3টে এক্স, আর কি থাকলো প্লাস ওয়াই থাকলো, আর মাইনাস জেড থাকলো, হয়ে গেল। এখানে দুটো থেকে একটা বাদ দিলাম, শুধু এক্স, মাইনাস ওয়াই আছে মাইনাস ওয়াই, মাইনাস জেড আছে মাইনাস জেড। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 9 অঙ্কটি দেখো, 3x⁴ মাইনাস 4x² y² প্লাস y4। তাহলে দেখো এটাকে যদি আমরা এই সূত্রে ফেলতে চাই, এই যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b² সূত্রে ফেলতে চাই, তাহলে দেখো মাঝখানে কি আছে, আমরা আগেরটা ধরছি না, মাঝখানে দেখো তাহলে 2 × 2x² × y² যদি আমরা লিখি, দেখো 2ab, তাহলে 2 দিয়ে 4x² y² আছে, তাহলে এখানে 2 কার বর্গ 4-এর বর্গ, তাহলে এটাই আমরা 4 লিখব। তাহলে 4x⁴, তাহলে প্লাস y4, কিন্তু ছিল তো আমাদের 3টে, ধরে নিচ্ছি কটা, একটা, তাহলে একটা আমরা এখানে বাদ দিয়ে দেবো, একটা এখানে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে একটা যদি বাদ দিই, এবার কি পাবো দেখো, তাহলে এটাকে 2x² মাইনাস 2 × 2x² × y² প্লাস y² মাইনাস x²। তাহলে দেখো, তাহলে a² মাইনাস 2ab প্লাস b² সমান আমরা কি লিখব, a সমান কি লিখব 2x² মাইনাস b সমান কি লিখব y², আর এটা মাইনাস x²। তাহলে দেখো এবার এটা কোন সূত্রে পড়ছে না, a² মাইনাস b², তাহলে এটা a পদ, এটা যদি b পদ ভাবি, তাহলে a² মাইনাস b² সমান আমরা কি লিখি না, দেখো তাহলে 2x² মাইনাস y² প্লাস x², a প্লাস b, এটা a পদ এটা b পদ। এবার a মাইনাস b, তাহলে a মাইনাস b মানে 2x² মাইনাস y² মাইনাস x², a মাইনাস b। তাহলে এবার দেখো, তাহলে এটা দুটো আর একটা 3টা, তাহলে 3x² মাইনাস y², এটা দুটো থেকে একটা গেল, তাহলে x² মাইনাস y², আবার এটা ভাঙবে, তাহলে দেখো এবার x² মাইনাস, তাহলে এটা a² মাইনাস b² ভাঙবে, তাহলে 3x² মাইনাস y² যেমন আছে তেমন থাকলো, এটা তাহলে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ভেঙে গেল। এবার দেখো 10 অঙ্কটি কি আছে আমরা তুলে নিয়েছি, p⁴ মাইনাস 2p² q² মাইনাস 15 q⁴। তাহলে দেখো এটাকে যদি আমরা এভাবে লিখি, তাহলে p⁴ মাইনাস 2p² q² প্লাস q⁴। তাহলে দেখো আমাদের কিন্তু মাইনাস 15 q⁴ আছে, কিন্তু আমরা একটা প্লাস ধরে নিয়েছি, তাহলে এই মাইনাস 15 রাখতে হলে আমরা কি করব না, মাইনাস 16 q⁴। তাহলে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে এটা আসে কিনা দেখো। এবার দেখো তাহলে এটা কোন সূত্রে পড়েছে, a² মাইনাস b² প্লাস, এই যে সাজিয়ে নিয়ে একটু এসো, তাহলে p² মাইনাস 2p² q² প্লাস q² মাইনাস এখানে 16 সমান কত 4-এর বর্গ, তাহলে 4 q²। তাহলে দেখো a² মাইনাস 2ab প্লাস b², তাহলে a² মাইনাস 2ab প্লাস b² সমান কি লিখবো, a মাইনাস b², a মানে p² মাইনাস b মানে q²। আর এটা যেমন আছে তাহলে 4q²। এবার দেখো এটা a² মাইনাস b² সূত্রে পড়ছে, তাহলে এটা a, আর এটা যদি b ভাবি a² মাইনাস b², তাহলে a² মাইনাস b² সমান আমরা কি লিখব, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a মানে p² মাইনাস q², p² মাইনাস q², a মানে p² মাইনাস q² প্লাস 4q², এটা হলো।
তারপরে দেখো এ মানে কত, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ার, তাহলে সমান সমান, তাহলে পি স্কোয়ার পি স্কোয়ার আর কিউ স্কোয়ার, তাহলে চারটা থেকে একটা গেলে 3টা, তাহলে 3টা কিউ স্কোয়ার হলো। আবার এটাই দেখো, তাহলে পি স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ার, এখানে একটা, এখানে 5টা, তাহলে 5 কিউ স্কোয়ার। এবার 2-এর 11 অঙ্কটি দেখো, x⁸ প্লাস x⁴ ইন্টু y⁴ প্লাস y⁴ অঙ্কটি তুলে নিয়েছি। তাহলে দেখো অঙ্কটি আমরা তুলে নিয়েছি। তাহলে এবার দেখো এটাকে যদি আমরা এভাবে সাজাই, এই অভেদে আমরা ফেলবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারে ফেলতে হলে দেখো x⁴ ইন্টু এই যে প্লাস, তাহলে 2 ইন্টু x⁴ ইন্টু y⁴ প্লাস y⁴ ইন্টু স্কোয়ার। এবার দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারে ফেলছি, আমাদের কিন্তু এখানে ছিল একটা, আমরা ধরে নিয়েছি 2টো, তাহলে যেহেতু 2টো ধরে নিয়েছি তাহলে একটা বাদ দিয়ে দেবো আমরা, তাহলে x⁴ y⁴ একটা বাদ দিয়ে দিলাম আমরা। তাহলে এবার দেখো এটা সমান কি লিখবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে x⁴ প্লাস বি স্কোয়ার মানে y⁴ স্কোয়ার, আর এটা মাইনাস x² y² স্কোয়ার। দেখো তাহলে এবার কিসে পড়ছে আমাদের, এই যে a² মাইনাস বি স্কোয়ারের পড়ছে, তাহলে a² মাইনাস বি স্কোয়ার সমান কি লিখি, এ, এটা এ লিখলাম, প্লাস বি মানে x² y², তারপরে এবার এ মাইনাস বি মানে x² y²। আবার দেখো তাহলে এটাকে আবার আমরা ভাঙবো, এটাকে, তাহলে দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে x⁴ প্লাস এই যে 2x² y² প্লাস y⁴ দ্বিতীয় বন্ধনী। এবার দেখো তাহলে এখানে কটা ছিল, একটা ছিল, আমরা কিন্তু 2টো নিয়ে নিয়েছি, তাহলে একটা বাদ দিয়ে দাও, একটা বাদ দিয়ে দাও, তাহলে x² y² একটা বাদ দিয়ে দিলাম, তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এধারটা যেমন আছে তেমন থাকলো, x⁴ y⁴ মাইনাস x² y² যেমন আছে তেমন থাকলো। এবার দেখো এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে x² স্কোয়ার প্লাস 2 ইন্টু x² ইন্টু y² প্লাস y² স্কোয়ার মাইনাস xy স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, তাহলে x⁴ প্লাস y⁴ মাইনাস x² y², দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, তাহলে সমান, এটা দ্বিতীয় বন্ধনী। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কী লিখবো, তাহলে x² প্লাস a প্লাস বির হোল স্কোয়ার আর মাইনাস xy হোল স্কোয়ার। আর এধারটা যেমন আছে তেমন ফেলে রাখো। এবার দেখো তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a পদ কোনটা, x² প্লাস y², বি পদ মানে xy, আবার দেখো a পদ মানে x² প্লাস y² আর বি পদ মানে xy, এধারটা যেমন আছে তেমন থাকলো। একটু সাজিয়ে নিয়ে এসছো, তাহলে x² প্লাস xy প্লাস y², x² মাইনাস xy প্লাস y², এধারে যেমন আছে
মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কীরকম হলো। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।